হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়া আর তোমরা দেখছো ক্রেজিগার্ল প্রিয়া ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমি হসপিটালে ভর্তি। ঠিক এই কারণটার জন্যই আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, না শর্ট না লং, মানে ব্লগ ভিডিও, কোনো ভিডিওই আমি আপলোড করতে পারিনি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে প্রত্যেকদিন ভিজিট করো জানবে যে আমার ভাই 2 দিন ভয়েস দিয়েছিল, কারণ আমার জ্বর হয়েছিল। আমি ভাবতেও পারিনি যে এই জ্বরটার কারণে আমাকে শেষমেশ হসপিটালে অ্যাডমিট হতে হবে, কারণ এটা আমি ফার্স্ট টাইম হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। তো এই কারণে ভিডিওটা আসতে পারেনি, তো সরি সবাইকে। তুলে কি হবে, দেখি আমার সামনেটা তুলে দিই। আর এখানে কি হাওয়া দিচ্ছে রে, দারুণ হাওয়া দিচ্ছে। দেখি কিরকম ভিডিও হলো, ব্লগ করে না, দেখি মাসির ফটো থাকবে, এই ভিডিওটা থাকবে, মাসির ফটো থাকবে। বন্ধ করবো? হ্যাঁ বন্ধ করে দেখে। এটা হসপিটালে ছুটি দেওয়ার আগের দিনের ভিডিও। তো দেখো, ওই মাসিটা বলছিল যে আমার ভিডিওটা সারা জীবন থেকে যাবে তোদের ফোনে, আমাকেও তাহলে তোদের মনে থাকবে। তো এই ভিডিওটার ক্লিপটাও আমি অ্যাড করে দিয়েছি যাতে সত্যিই মনে থাকে। আর তাহলে চলো এবার বাড়ি যাওয়া যাক। আর ভালো লাগছে না হসপিটালে, প্রচুর ব্যথা হাতে। টাটা টাটা দিয়ে দাও, টাটা দাও, বলো বাই বাই। তো এখন যাচ্ছি কলেজের পরীক্ষা দিতে। এই কারণটার জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল, নাহলে আমার রিপোর্ট দেখে ডাক্তার বলেছিল যে আর 2 দিন থেকে গেলে ভালো হতো। কারণ আমার প্রচুর প্রেশার লো, আমি দাঁড়াতে পারছিলাম না, এত পরিমাণ মাথা ঘোরাচ্ছিল। এখনও হয়তো তোমরা আমার গলার আওয়াজ শুনলে বুঝতে পারবে যে আমার গলাটা এখনও ভাঙা, ঠিক মতন কথা বলতে পারছি না। তো দেখো পরীক্ষা দেওয়া হয়ে গেছে। পরীক্ষা হলে তো ভিডিও করা যায় না, কলেজে আমি কোনো ভিডিও করিনি, তো বাড়ি চলে আসছিলাম। আর হসপিটালে থাকলে না কেমন একটা লাগছিল, আমার খুব একটা ভালো লাগছিল না। আর মনে হচ্ছিল না যে আমি তাড়াতাড়ি সুস্থ হচ্ছিলাম, তার থেকে বেশি আমার বাড়িতে এসে মনে হয় আমি অর্ধেকের বেশি সুস্থ হয়ে গেছিলাম। তো সেজন্য চলে আসা আরও একদিকে ভালো হয়েছে চলে এসে। তো আসার সময় একটু ফার্মেসিতে গেছিলাম আমার কটা ওষুধ আনতে, ওষুধ এনেছিলাম। আর এইগুলো ছিল সব কিছু 50% ডিসকাউন্টে মেড প্লাস থেকে, তো তাই জন্য এগুলো নিয়ে এসেছিলাম। তো আজকের মতন টাটা, এখানেই শেষ করছি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।